আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকালবেলা বাজার সবজি নিয়ে আসে আর কি, মহল্লার ভিতরে মামা ডাকতেছে সবজি নেবেন দেখে বারান্দায় দাঁড়িয়ে দেখে কি লাউ শাক নিয়ে আসছে। ভালো যে তাহলে এক আটি লাউ শাক নিয়ে আজকে রান্না করি। আর সেটাই আজকে তোমাদের কাছে আমি রেসিপি আকারে শেয়ার করব। অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, লাউ ডগা বলতে পারো, লাউ শাকও বলতে পারো। এটার সাথে আমি আরও দুইটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বিচি সহ সিম আর হচ্ছে পেঁয়াজ ফুল বা পেঁয়াজ কুলি, তোমরা যে যেটাই বলো। এই তিনটা আইটেম দিয়ে আজকে অনেক মজার একটা রেসিপি তৈরি করব। আর সবগুলো টাটকা ছিল, সকালবেলায় কেনা ছিল এগুলা। লাউ শাকটা অনেক টাটকা ছিল, নতুন মনে হচ্ছে যে আজকেই পেরে নিয়ে আসছে, এই অবস্থা। আর এই তো আমি আজকে এটাই অনেক মজার একটা রেসিপি আকারে শেয়ার করব। চলো তাহলে আমি চুলায় চলে যাই। এই তো চুলায় কিন্তু আমি প্রথমে আমি শাকটা সিদ্ধ করে নেব, একটু ভাপ দিয়ে নেব আর কি। এই তো প্রথমে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আমি সিমটা দিয়ে দিব, কারণ সিমটা যেহেতু শাকের মধ্যে শক্ত, সেজন্য সিম আর লাউর ডোগাটা আমি আগে একটু একটা বলক উঠিয়ে নেব, পরে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিব, কারণ পেঁয়াজ কলিটা তো একটু নরম, তার জন্য একটু পরে দিব। এই তো দেখো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমি এই ফাঁকে একটা কথা মনে করে দিই তোমাদের, এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছো তোমরা একটা লাইক দিয়ে শুরু করো। একটা লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপারও না, তোমরা একটু লাইকটা দিয়ে নিবা। আর এই তো আমি পেঁয়াজ কলিটা দিয়ে এটা ভাপ দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি সিদ্ধ করি নাই। বেশিক্ষণ সিদ্ধ করলে কি হয়, সবুজ কালারটা চলে যায়, সেজন্য আমি অল্প একটা দুইটা ভাপ দিয়ে বলক উঠে আমি এটা নামিয়ে ফেলছি। এই তো দেখো। আর এই শাকের সাথে আমি কি দিব সেটা আমি দেখাচ্ছি। যে কাঁচামরিচ, শীতের কাঁচামরিচ বলতেছি আগেই, টাটকা কাঁচামরিচ একেবারে। শীতের সময় কাঁচামরিচগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, মনে হয় যে এমনি খেয়ে ফেলে এরকম একটা অবস্থা। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি হলো রসুন কুচি। আর একটা কথা বলি, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা স্কিপ করে যেও না। এই ভিডিওর কোনো অংশ অবশ্যই তোমাদের ভালো লাগতেও পারে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমাদের আমি জোর করতেছি না, যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে এসো। আর যারা নতুন আসতেছে তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, শুভকামনা তাদের জন্য। আর যারা এখন পর্যন্ত আমার পাশে আছো, আমারকে এখনও সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ। আর এই তো কথা বলতে বলতে কিন্তু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আমি এটা বেরেস্তার মতো করে ভাজি করে নিলাম, লাল লাল করে। আর শাকের মধ্যে কিন্তু এরকম লাল লাল করে না নিলে স্মেলটাও ভালো আসে না, ভালো লাগে না। আর তারপরে আমি সিদ্ধ করা এই লাউর ডোকা, সিম, পেঁয়াজ ফুল এটা দিয়ে দিলাম এখন আমি। এ তো দেখো কত সুন্দর। আর এইভাবে যদি সব মিশিয়ে যদি ভাজি করে খাওয়া যায়, এটা কিন্তু এইটা ভাতের সাথে খেলে কিন্তু আমার মনে হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের আর কিচ্ছু লাগবে না, অন্য কোনো সবজি তরকারি মাছ মাংস তোমরা খেতেই চাবে না। আর সাথে যদি হয় শুকনা মরিচ ভাজা, লাল লাল করে শুকনা মরিচ ভাজা, তাহলে তো কোনো আর কথাই নেই। এই তো দেখো আমি কিন্তু শাকটা একটু পোড়া পোড়া করে নিয়েছি। একটু লাগা লাগা করে নিলে দেখা যায় যে শাকটা কিন্তু আরও বেশি মজা হয়। আর এই ফাঁকে আমি শুকনা মরিচ টেলে নেব। ওই যে বলেছিলাম যে শুকনা মরিচ যদি হয় তাহলে তো ওই শাকের সাথে আর কোনো তরকারি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই শাকটা কিন্তু শুকনা মরিচ দিয়ে খেলে, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, তারপরেও শাকের সাথে যদি শুকনা মরিচ কালো করে ভাজা নেওয়া হয় সেটা কিন্তু খেতে কিন্তু আরও ভীষণ মজা। এই তো আমি শুকনা মরিচটাও কালো করে ভেজে নিলাম। দেখো অলরেডি কিন্তু আমার রেসিপিটা শেষ, শাক তৈরি করা শেষ, রান্না করা শেষ। এখন আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি গরম গরম। আর এই শাকটা যদি আমরা গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে খাই, জাস্ট ভাবা যাচ্ছে না কত যে মজা হবে। আমি যদি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি সেক্ষেত্রে আমি বলি কী যে টেস্টি হয়েছিল। আমি কিন্তু এই লাউর ডোগা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলেছি, আমার আর কোনো তরকারি নেওয়ার প্রয়োজন হয় নাই। লাউর ডোগা তো অনেকভাবেই খাওয়া যায়, তোমরা প্লিজ একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে, অনেক মজা পাবে, অনেক টেস্টি। তাহলে আজকে আমি আমার ভিডিওটা বাড়াবো না, এখানে
সমাপ্তি করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে, আমরা যেন সবাই সবার পাশে থাকি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।